আজ আমি আপনাদের একটা ঘটনা শোনাবো। ঘটনাটি আমার এক বান্ধবীর সাথে ঘটেছিল। আমার এক বান্ধবী ছিল যে ক্লাস 8 পর্যন্ত গ্রামের স্কুলে পড়াশোনা করত। 9 এ ওঠার পর সে আমাদের স্কুলে ভর্তি হয়। সে আমাকে বলেছিল তার আগের স্কুলের বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। সেই ঘটনাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আজ আমি এই ঘটনাটি বলার সময় আমার বান্ধবীকে আমি বলে সম্বোধন করব। তো ঘটনাটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। আমার এক বান্ধবী যার নাম ছিল শ্রেয়া। মেয়েটা পড়াশোনায় খুব ভালো আর হাসিখুশি ছিল। কিন্তু কিছুদিন ধরে হঠাৎ করে লক্ষ্য করছিলাম শ্রেয়ার স্কুল আসছে না, টিউশনিতে আসছে না, এমনকি কীরকম একটা চুপচাপ হয়ে গেছে, মাঝে মাঝে এলেও কারোর সাথে বেশি মিশছে না। আমি শ্রেয়াকে জিজ্ঞেস করি, তোর কী হয়েছে, তুই এরকম চুপচাপ হয়ে গেলি কী করে? শ্রেয়া কিছু বলতে চায় না, কথাটাকে এড়িয়ে যায় বারবার, বলে না না সেরকম কিছু হয়নি। তো একদিন আমাদের স্যার জিজ্ঞাসা করলেন যে কিরে, তোদের বান্ধবী শ্রেয়া আসছে না কেন, খবর নিয়েছিস? আমি ভাবলাম না, সেরকম তো খবর নেওয়া হয়নি, একটা খবর নেওয়া উচিত। আমি শ্রেয়ার বাড়িতে ফোন করলাম, জানতে পারলাম শ্রেয়ার প্রচণ্ড জ্বর ছিল, সে বিছানা থেকে উঠতে পারছে না। বন্ধুত্বের খাতিরেই তার বাড়িতে গিয়ে একবার দেখে আসা আমার উচিত বলে মনে হয়। আমি গেলাম আমার বান্ধবী শ্রেয়ার বাড়িতে। গিয়ে দেখলাম তার মা বাবা বাড়িতে উপস্থিত ছিলেন না, ছিলেন শ্রেয়ার ঠাকুমা। তিনি বললেন যে শ্রেয়ার তো ভীষণ জ্বর হয়েছে, ও উপরের ঘরে শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, শ্রেয়ার কী এমন হয়েছে, ও টিউশন স্কুল কামাই করছে কেন? ঠাকুমা বললেন যে ও না অনেক দিন ধরে কীরকম একটা চুপচাপ হয়ে গেছে, শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে, কাউকে তো কিছু বলছে না কি হয়েছে। আমি আর কথা না বাড়িয়ে ওপরে চলে গেলাম। শ্রেয়াকে যেয়ে জিজ্ঞেস করলাম, কী রে, কেমন আছিস, তোর শরীর তো খুব খারাপ। মাথায় হাত দিয়ে দেখলাম গা পুরো গরম হয়ে গেছে, একদম পুড়ে যাচ্ছে। শ্রেয়া বলল, না না সেরকম কিছু হয়নি, শরীরটা একটু খারাপ তাই আর কি। আমি এক রকমের জোর করে শ্রেয়াকে বললাম, দেখ আমি তো তোর ভালো বন্ধু, তোর কি হয়েছে তুই আমাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আর যদি বলিস কাউকে বলতে বারণ করিস, তাহলে আমি কাউকে বলবো না, তুই আমাকে ভরসা করে বলতে পারিস। অনেক জোরাজুরি করার পর শ্রেয়া তখন বলল যে ম্যাথের টিউশন থেকে বাড়ি আসার পথে একটা পুকুর পড়ে, সে পুকুরের পাশে একটা আম গাছ আছে, সেই আম গাছের নিচে একটা ছেলে প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রেয়াকে দেখতো। একদিন কি হয়, সেই ছেলেটা শ্রেয়াকে প্রপোজ করে দেয়। শ্রেয়া তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর থেকে চলতে থাকে ওদের দুজনের প্রেম। ঠিকঠাকই চলছিল সব কিছু। একদিন রাতে শ্রেয়া ঘুমোচ্ছিল, হঠাৎ মাঝরাতে শ্রেয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে চোখ খুলে সে ছেলেটিকে তার রুমের মধ্যে দেখতে পায়। সে খুব অবাক হয়ে যায় যে ও কী করে এখানে এলো। সে ছেলেটাকে জিজ্ঞেস করে, তুমি এখানে এলে কিভাবে? ছেলেটা বলে, আমার এমন ক্ষমতা আছে, আমি যখন খুশি যেখানে খুশি চলে যেতে পারি। শ্রেয়া খুব অবাক হয়ে যায়। ও ভাবে হয়তো দরজা দিয়ে এসেছে। বলে, তুমি এত রাতে এখানে কেন এসেছো? তখন ছেলেটা বলে, আমি তোমাকে আমার জগতে নিয়ে যাব। শ্রেয়া বলে, তোমার জগৎ মানে কি? ছেলেটা বলে, আমি কোনো মানুষ নয়, আমি হলাম একজন জিন। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার জগতে নিয়ে যেতে চাই। এই বলে শ্রেয়াকে সে তার জগতে নিয়ে যায়। জিন হলো আগুনের তৈরি। তো তখন শ্রেয়া ওখানে যাওয়ার পর অনেক অস্বস্তি বোধ করছিল। সে বারবার জেদ করছিল, আমি এখানে থাকতে পারছি না, আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। এরকম জোরাজুরি করায় ছেলেটা ওকে আবার ওর বাড়িতে নিয়ে চলে আসে এবং ছেলেটা বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। শ্রেয়া তো ভয় পেয়ে যায়। শ্রেয়া বলে, না আমি যাব না তোমার সাথে। তখন ছেলেটা ওকে রীতিমতো ভয় দেখাতে থাকে। বলে, তুমি যদি আমার সাথে যেতে না চাও, তাহলে তোমার পরিবারের সমস্ত মানুষকে আমি মেরে ফেলব এবং তোমাকে বাধ্য হয়ে আমার সাথে যেতেই হবে। এবং শ্রেয়াকে সে আরও ভয় দেখায়, এই কথাগুলো যদি ও কাউকে বলে তাহলে ওর পরিবারের মানুষদের ক্ষতি করে দেবে এবং যাকে বলবে তার এবং শ্রেয়ারও ক্ষতি করে দিতে পারে। এই ভয়ে শ্রেয়া কাউকে কিছু জানায়নি। ঘটনাটা শোনার পর আমি অনেকটা অবাক হয়ে গেলাম। আমি বললাম, এসব কথা তুই আগে বলিসনি যেন। শ্রেয়া বলে, ভয়ে বলতে পারিনি কাউকে কিছু। এই ঘটনাটা শোনার পর আমি বাড়ি ফিরে এলাম। আমার মনে হলো বড়দেরকে এই ঘটনাটা জানানো উচিত। তাই আমি আমার মাকে সমস্ত ঘটনা খুলে বললাম। সেই দিনটা পেরিয়ে গেল, রাত হলো। রাতে ঘুমোতে ঘুমোতে হঠাৎ আমি একটা স্বপ্ন দেখছিলাম। প্রায় ভোরের দিকে একজন ছেলে আমার দিকে তেড়ে আসছে, আমাকে পেছন থেকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, আমি ছুটে ছুটে যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কী চাও? ছেলেটি বলল, যেহেতু তুমি সমস্ত ঘটনা জেনে গেছো, তাই আমি তোমার ক্ষতি করে দেব। আমি চিৎকার করে জেগে উঠলাম, দেখলাম এটা স্বপ্ন। আমি মনে মনে ভাবলাম, হয়তো আমি ওই ঘটনাটা নিয়ে বেশি চিন্তা করে ফেলছি, তাই মাথার মধ্যে ওটাই চলছিল বলে স্বপ্নতে সেটাই চলে এসেছে। আসলে আমরা বাস্তব জীবনে যে সমস্ত ঘটনার মধ্যে দিয়ে যাই, অনেক সময় সেই ঘটনাগুলোই স্বপ্নে আসে। বিষয়টা আমি কাউকে কিছু বলিনি। কেটে গেল এরকম 2 দিন। আবার এক রাতে আমি স্বপ্ন দেখছি, সেই একই ছেলে একটা পাথর নিয়ে আমার দিকে ছুঁড়ে দিল।
আর আমি চিৎকার করে ঘুম ভেঙে উঠে দেখি আমার মাথা থেকে কেটে রক্ত বেরোচ্ছে। আমি জানি না কী কারণে এটা হলো। আমি মাকে যেয়ে বললাম, মা আমার সাথে এরকম হয়েছে। মা তখন আমাদের বাড়ির কাছের একটা মসজিদের একজন হাফেজ সাহেবের কাছে নিয়ে গেলেন। তো ওনাকে আমি সমস্ত ঘটনা খুলে বলেছিলাম। উনি বললেন, এটা তো প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় 6 মাস মতো হয়ে গেছে, আমার এক্ষেত্রে কিছু করার নেই। উনি দূরের একটি মসজিদের হাফেজ সাহেবের ঠিকানা দিলেন। উনি বললেন যে ওনার কাছে গেলে উনি হয়তো কিছু প্রতিকার দিতে পারেন। আমি, আমার মা-বাবা, শ্রেয়া এবং শ্রেয়ার মা-বাবাকে নিয়ে আমি গেলাম দূরের সেই মসজিদের হাফেজ সাহেবের কাছে। ওখানে গিয়ে ওনাকে সমস্ত ঘটনা জানানোর পর উনি বললেন যে হ্যাঁ, এখান থেকে বেরোনোর প্রতিকারের উপায় আছে। উনি আমাকে এবং শ্রেয়াকে একটি করে তাবিজ দিলেন। বললেন তাবিজগুলো পড়ে থাকতে, এবং সেটা যখন নিজে থেকেই খুলে যাবে তখন ভাববেন যে বিপদ কেটে গেছে। আরও একটি কাজ করতে বললেন। শ্রেয়াকে তিনি একটি কাগজের মধ্যে কিছু দোয়া লিখে দিলেন। বললেন যে, যে আম গাছটা পুকুরের ধারে ছিল ওই গাছের তলার যে মাটিতে এই কাগজটা পুঁতে দিতে। এবং তিনি এটাও সাবধান করে বললেন যে শ্রেয়া যখন আম গাছের মাটির তলায় সে কাগজটা পুঁততে যাবে, পেছন থেকে অনেক রকমের আওয়াজ আসবে, অনেক রকমের বাধা আসবে, তাকে থেমে যাওয়া বা পেছন ফিরে তাকানো চলবে না। আমরা বাড়ি ফিরে এলাম। তারপর জানলাম যে শ্রেয়া নাকি বলছে ও ওই তাবিজটা বা মাদুলিটা পরে থাকতে পারছে না, খুব ছটফট করছে, অস্থির লাগছে, সে সেটা বারবার খুলে দিতে চাইছে। শ্রেয়ার ঠাকুমা তখন হাফেজ সাহেবকে ফোন করে খবর দিলেন যে শ্রেয়া মাদুলিটা পরে থাকতে চাইছে না। উনি বললেন যে যতই কষ্ট লাগুক, যতই ছটফট করুক, ওই তাবিজটা পরে থাকতে হবে, কারণ যে জিন ওকে স্পর্শ করেছে বা ওকে ধরতে চেয়েছে, সে ওই তাবিজটা থাকার সময় ওর সংস্পর্শে আসতে পারবে না। তো কষ্ট করে শ্রেয়াকে মাদুলি পরিয়ে রাখা হলো। তারপর উনি যেটা বলেছিলেন যে একটা কাগজ যেটা গাছের তলায় পুঁতে দিতে হবে, সেটা বৃহস্পতিবার রাতের বেলায় গাছের তলায় পুঁততে বলেছিলেন। তো সেই বৃহস্পতিবার রাতে শ্রেয়া আম গাছের দিকে যাচ্ছিল। তো শ্রেয়া আমাকে যতটা বলল যে পেছন থেকে মনে হচ্ছিল আমার গলায় কেউ ওকে ডাকছে, শ্রেয়া যাস না, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। মানে ও ভেবেছিল আমি। কিন্তু যেহেতু হাফেজ সাহেব বারণ করেছিলেন যে পেছন থেকে কোনো আওয়াজ আসলে দাঁড়াবেও না এবং পেছন ফিরে তাকাবেও না, ও তাই তাকায়নি, ও যাচ্ছিল। তারপর সেই ছেলেটার আওয়াজ আসে যে, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। এরকম নানান ধরনের অনুনয় বিনয়ের আওয়াজ আসতে থাকে। শ্রেয়া পেছন ফিরে তাকায় না, সে যেয়ে আম গাছের মাটির নিচে কাগজটা পুঁতে দেয়। এরপর প্রায় 1 সপ্তাহ সময় লাগে। 1 সপ্তাহ পর প্রথমে আমার তাবিজটা খুলে যায়, তারপর শ্রেয়ার তাবিজটা খুলে যায়। এরপর শ্রেয়া আবার আগের অবস্থায় ফিরে আসে। গল্পটা মন দিয়ে এতক্ষণ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। আপনাদের কেমন লেগেছে গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন।